হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো ভাইফোঁটা। আজকে কত তারিখ? 23 তারিখ না? আজকে 23 তারিখ, 24 তারিখ, যাই হোক ওই 23-24 কিছু একটা হবে। মেনলি হচ্ছে আজকে ভাইফোঁটা। আর আজকে প্রত্যেকবারের মতন যাব ছোটো মাসির বাড়ি, মানে হাবড়াতে। আমার কর্তার যে ছোটো মাসি আছে, মানে কর্তার থেকে বেশি মনে হয় বৌদের ছোটো মাসি। সত্যি করে মাসি শাশুড়িগুলো আমাদের এত ভালো, মানে কর্তাদের থেকে বৌদের কাছে তারা মানে বেশি প্রিয় আর কি। আর তো যাব ছোটো মাসির বাড়ি। তো আমাদের বাড়ির অর্ধেক লোক কালকে চলে গেছে, আমার শাশুড়ি টাশুড়ি সবাই। আর আজকে সকালবেলা আমরা যাব। আমার মেয়েও চলে গেছে, ওরা 3 ভাই বোন চলে গেছে। আর এই যে ইনি রয়ে গেছে, ইনাকে এখন খাওয়ানো হচ্ছে। তা আমি কর্তাকে বলেছি আমি সব কিছু একসাথে করতে পারলে আমি মানে টাইমে করে উঠতে পারবো না, তাই তুমি ওদের খাওয়া। এখানে নিয়ে নিয়েছি বাটার টোস্ট, আর এখানে চা নিয়ে নিয়েছি। বাবুর সেরেলাকটা নিয়ে যাব। তো আমি রেডি হয়ে গেছি, আর ব্যাগও গুছিয়ে নিয়েছি, অনেক তাড়াতাড়ি রেডি হলাম। আর এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি। এই ব্যাগটা কদিন আগেই আমার মা দিয়েছিল, তো বেশ ভালো কাজে লেগে গেছে। অনেকটা জায়গা, বেশ একদিনের জন্য জামা কাপড় নেওয়ার জন্য ঠিকঠাকই আছে। আমার ছেলেরই জামা বেশি। চলো, কর্তা বাবুকে নিয়ে চলে গেছে, মিনিমাম 2বার ফোন করেছে, তো তাড়াতাড়ি বেরোই। ওইখানে বাবু রয়েছে সঙ্গীতার কাছে, নিয়ে আসবে এখন। চলো চলে যাই। আমরা চলে এসেছি, আর সব মাসিরা সব এখানে। বাকি লোক মনে হয় ছাদে, নাকি রে তুলি? বাকি লোক ছাদে। আর আমরা অটোতে এসেছি, ট্রেন অনেক লেটে ছিল, তো সেই জন্য কর্তা বললো যে অটোতে চলো, অটোতে সুবিধা হবে। তো 2খানা অটো চেঞ্জ করে চলে আসতে হবে, সব উপরে চলে এসেছি। তো এখন একটুখানি বসেছি, এরপরে যাবো ছাদে। একটু জল দাও তো। এই যে আমার মেয়ে এখন এখানে ঘুমাচ্ছে। আমরা খেয়ে বলাইছি, এবার বসে থাকো। আরেকবার বলো, আরেকবার বলো। আমরা খেয়ে নিয়েছি, এবার বসে থাকো। ঠিক আছে, বসে থাকবো। সব রান্না বান্না চলছে। আর রিনাদি এখানেও, আমাদের রিনাদি সব জায়গায় আছে। লুচি, আলুর তরকারি। এখন মা ওকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। এখন একটু বেরোবো, একটুখানি বিশালে যাব, কিছু কেনাকাটা আর কি করার রয়েছে। ভাইফোঁটার টাইম দুপুরের দিকে, তো তার আগে একটুখানি গিফট কিনে নিয়ে আসি। কিছু গিফট নেওয়া হয়েছে আর কিছু বাকি রয়েছে, তো সেটার জন্য বিশালে যাব। আমি আর কর্তা, বাবু এখানেই আছে, অনেক লোক আছে, কোনো টেনশন নেই। তো চলো বিশালের দিকে আগে ঘুরে আসি। তো এখানে আমরা চলে এসেছি, আর বাবুকে স্নান করিয়ে দিয়েছি, এটাই পরিয়ে দিলাম স্নান করে। আর আমি জাতীয় ড্রেসে চলে এসেছি, মানে নাইটি পরে নিয়েছি। এবার একটুখানি রেস্ট নিয়ে নেব। আর কালকে অনেক রাতে নাকি এরা সবাই ঘুমিয়েছে, তাই এখন যে যার মতন পরে পরে ঘুমাচ্ছে। আর আমিও একটুখানি বসলাম, গরম লাগছে মারাত্মক। আর এই হনুমানগিরি কোথাও গিয়ে বন্ধ হয় না। ওর অ্যাক্টিভিটির সাথে আমি ক্যামেরা চালিয়ে পাচ্ছি না, পড়ে যাবি। দেখো দেখো দেখো, এখানে সবাই গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। বাবা কি বুঝলো, ই করে আসছে। এখানে সব বসেছে, ফোটার জন্য সব রেডি হচ্ছে। আমি বলবো না, এখন প্রকাশ করা যাবে না, অনেক আগে একটা ভিডিও দেওয়া আছে।
আরে ওইটা নিবি না? না, ওর 5 বছর হয়নি আমার ছেলে। দেখার মতন নাই, কালকে তো বলে খালি এই তুই কি এই সামনে বসে তুই একটু ও আমারে তুচ্ছ করে দিয়েছে। গেঞ্জি ভালো ব্ল্যাক গেঞ্জিটা এটা এই আগুনের উপর তো ধরাবি। এখন হলো ফটো সেশন, ভাইফোঁটার পর্ব শেষ, ফটো সেশন হয়েছে। আর এই এখন সব গল্প টল্প হবে আর কি, গল্পটা শেষ হয় না মাসির বাড়ি আসলে। এখন বাজে 3টে, তো আমি উপরে যাচ্ছি, রান্না বান্না সবে হলো, তো সবাইকে খেতে দিয়ে দেবো। আসছে সবাই আর কি, হাতে পিতে দিয়ে দিলে হয়ে যাবে তাড়াতাড়ি। পাতুরি হচ্ছে। এটা আবার পরে সব ভাজছো গো? খেতে দিয়ে দিয়েছি তুলি, সানি আর আমার মেয়েকে। তাহলে প্রথমে পড়েছে মটর ডাল দিয়ে, মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে। মটর ডাল করেছো? মুগ ডাল করেছো? মটর ডাল, এটা মটর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে, এই প্রথম আর কি শুনলাম আমি, এর আগে জানতাম না এটা। আর আছে চিপস, আর ও তো এক্সট্রা লুচি নিয়েছে। বলো। পাতুরি আছে। আচ্ছা, কি মাছ, কি পাতুরি? কাতলা মাছের পাতুরি। ওই যে হচ্ছে। আর এখানে ওইটা একটু খোলো, দেখাই দি। আর আছে মটন কষা, হ্যাঁ আজকের আকর্ষণ স্পেশাল। আর আছে কি এটা, চাটনি? ওটা তো ডাল, এটা হচ্ছে চাটনি। এই আর পাঁপড় আছে, হ্যাঁ ওটার মধ্যে পাঁপড়। ফল, মাসিরা সব বসেছে, জেমস বসেছে, মামি। চলো এখন খাবো। কি কি হয়েছে তোমাদের তো আগে দেখিয়ে দিয়েছি, আমরা আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমরা এখন রেডি হচ্ছি, ঠাকুর দেখতে বেরোবো। আমি তো এই বছর বলতে কি কোনো বছরই ঠাকুর দেখতে খুব একটা বেশি বেরোই না, কিন্তু এখানে আসলেই বেরোনো হয়, সবার সাথে একসাথে যাই। তো চলো সবাই মিলে রেডি হয়ে নিই, তারপরে বেরোবো, দেখতে থাকো। একজন রেডি হয়ে গেছে। এদিকে পলও রেডি, পর একেবারে ফার্স্ট। এই যে দিশান, সবাই রেডি। এই যে এতগুলি সব মেম্বার আমরা যাব।
বাড়ি চলে এসেছি আর এখন বাবুকে খাইয়ে দেব। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে। কালকে রাত্রেবেলা আর এনার্জি ছিল না যে তোমাদের টাটা বাই বাই বলবো, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এই উপরের ঘরেই আমরা শুয়েছিলাম। একটু পরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। এখন বাজে 9টা, আর এই 9টার সময় ঘুমের থেকে উঠলাম। এতক্ষণ ঘুমাচ্ছিলাম, আমার বাবু ওই 9টার সময় ঘুমের থেকে উঠেছে। কালকে বাবুরও খুব কষ্ট হয়ে গেছে, ওই যে ঠাকুর দেখেছে, ও হতো হেঁটে গেছে, ঠিক আছে, পুরোটা না হাঁটলেও বেশ কিছুটা আর কি হেঁটেছে, আর কিছুটা কোলে গেছে, তবে ম্যাক্সিমামটা আর কি হেঁটেই গেছে। তো সেই জন্য আর কি ওরও শরীরের একটা ক্লান্তি ছিল, ও একদম আমাদের সাথে ঘুমিয়েছে 9টা অবধি। আর হচ্ছে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া বলছে, এবার দেখি কি করি। আমার তো ইচ্ছা আছে এই একটু পরেই বেরিয়ে যাওয়ার, এখন দেখা যাক কী করি। যাই হোক, মোট কথা আজকেই চলে যাব, কারণ বনির কালকে সকালের পড়া একটা, কালকে সকালের গিটারের ক্লাস ছিল, সেটা কামাই গেছে, আর আজকে সকালের একটা পড়া কামাই গেছে, ঠিক আছে। তো সেই জন্য আর পড়াটা কামাই করতে চাইছি না, সন্ধেবেলার পড়া রয়েছে। তো একটু বাড়িতে সকালের পড়া তো আর হলো না, এই দুপুরের দিকে চলে গেলে বা বিকালের দিকে চলে গেলে ওর পরে যে পড়াটা রয়েছে ওই 5টা থেকে সেটা আর কি ধরতে পারবে। ঠাকুরগুলো যে কালকে দেখে আসলাম সেগুলো তো আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদেরও একটু চেষ্টা করেছি দেখানোর জন্য। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর প্রত্যেকটা ঠাকুরের যেই যে থিমগুলো ছিল একদম ইউনিক ছিল, কারণ এই হাবড়ার আমি দেখেছি ঠাকুরের যেই মানে প্যান্ডেলগুলো বানায় সব একদম ইউনিক হয় প্রত্যেকবারই। কারণ আমি তো খুব একটা বেশি ঠাকুর দেখতে বেরোই না, কিন্তু এখানে আসলেই আর কি ঠাকুর দেখতে বেরোই, কালী ঠাকুরটাই আর কি দেখতে বেরোই কালী পুজোর সময়। তো আদারওয়াইজ আমার দুর্গাপুজো তো বাড়িতেই হয়, বেরোনো হয় না। আর ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকে হ্যাপি থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।